আমার মতো কে কে বৃষ্টি লাভার আছেন যারা বৃষ্টি দেখলে মন চায় ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজেন। ওমানে এখন সন্ধ্যা ৬টা বাজে আর ৬টার সময় বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে রাত ১২টা ১টা বাজে, কিন্তু না, সন্ধ্যা ৬টা বাজে। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, যেহেতু একটানা কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে যার জন্য ঠান্ডা ঠান্ডা লাগতেছে বৃষ্টি হওয়াতে। বৃষ্টির দিন কিন্তু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, আমারও খুব খেতে ইচ্ছে করতেছে। তো আমি ভাবলাম যে না, আজকে একটু রান্নাটা অন্যরকম হবে। ভিডিওর মাঝখানে গিয়ে চিকেন ভিজিয়ে রেখে আসছি, আর চিকেনটা ভিজতে থাকুক, তারপর দেখি কি রান্না করা যায়। যেটাই রান্না করি তবে আজকে ওমান স্টাইলে রান্না করব। ওমান বসে থেকে বৃষ্টির ফিলিংস নিচ্ছি, বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতেছি, আর ওমানি খাবার রান্না করব না তা কি করে হয়। আমার মতো কে কে আছেন যে ওমানে এসে ওমানি খাবার খেতে ভালোবাসেন? আমার কিন্তু বেশ ভালো লাগে ওমানি খাবার খেতে। ওমানি খাবার আমি রান্নাও করতে জানি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওমানিরা কিভাবে মাংস রান্না করে খায়। ওমানিরা কিন্তু সব ধরনের মাংসই সবজি দিয়ে রান্না করে খায়, শুধু মাংস খায় না। আমরা যেরকম শুধু মাংস রান্না করি, সঙ্গে আলু দিলে দেয়, না হলে শুধু মাংস হয়। ওরা না, ওরা সব ধরনের সবজি দিয়ে মাংস রান্না করে, সেটা হোক গরু, খাসি, ভেড়া, উট বা যে কোনো মাংস। আমি এখানে মুরগির মাংস দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ওমানিরা কিভাবে মাংস রান্না করে খায়। এখানে মুরগিগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। অনেক ওমানিরা যারা তেল কম খায় তারা কিন্তু মাছ আর মুরগি ভাজে না, আর অনেকেই আছে তেল যারা একটু বেশি খায় তারা কিন্তু মাছ আর মুরগি ভেজেই রান্না করে। ওমানিরা মুরগিটা একটু বড় বড় করে নেয়, যেমন একটা মুরগিকে 4 ভাগ না হলে 8 ভাগ করে রান্না করে, আর আমি একটু ছোট ছোট করে রান্না করতেছি। ডিফারেন্স শুধু এটাই। ওমান প্রবাসী বাংলাদেশি যেসব ছেলেরা আছেন তারা কিন্তু ওমানি রান্না অনেক বেশি পছন্দ করে এবং রান্নাও করতে জানে। আমি অনেক ভিডিওতে দেখেছি তারা মাকবুস রান্না করে, সালুনা রান্না করে। ওমান দেশের অনেক খাবার তারা খুব সুন্দরভাবে রান্না করে খায়। বাংলাদেশি প্রবাসী ভাইরা বিশেষ করে খ্যাপচাটা বেশ ভালো রান্না করতে পারে। খ্যাপচাটা খুব সুন্দর রান্না করে খায়, একদম পারফেক্ট ভাবেই রান্না করে। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা একটু ভাজা হবে সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। আর ওমানিরা কিন্তু আলু ভাজে না, ওরা ডাইরেক্ট সবকিছু তেলের মধ্যে বা তেল ছাড়া রান্না করে। তরকারি বেশিরভাগ তেল খায় না, তো এর জন্য এমনি কষিয়ে টুষিয়ে রান্না করে ফেলে। এখানে আমি সমস্ত মরিচ মশলা নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ, লবণ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি। ওমানিরা কিন্তু ঝাল তেল মশলা কম খায়, যেহেতু আমরা বাংলাদেশি ঝাল তেল মশলা একটু বেশি খাই, সেজন্য আমাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি। কিন্তু ওমানিরা খুবই ঝাল তেল মশলা এগুলো খুব কম খায়। এখানে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, এগুলো একসঙ্গে কষিয়ে নিব। আমি নিয়েছি হচ্ছে বেগুন, পটল, তারপর টমেটো, আলু। আর ওমানিরা যত রকমের লাউ, শসা, তারপরে হচ্ছে গাজর, বেগুন, ঢেঁড়স, যা যা আছে না সবজি, মানে ওদের রুমে যা যা থাকবে সব সবজি দিয়ে ওরা মাংস রান্না করে। এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি, এখন একসঙ্গে সবকিছু কষিয়ে নেব, কারণ একটু ভালো করে কষিয়ে নিলে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে অল্প একটু পানি দিলে তরকারিটা হয়ে গেছে। ওরা কি করে, মানে বড় বড় করে চিকেন কেটে নেয়, এরপর তো আপনার অল্প করে ঝাল দেয়, দিয়ে তেল দেয় না। অনেকে আছে তো মাছ রান্না করে, মাছ রান্না করেও তেল দেয় না। আর ওই তরকারিটা যে কিরকম বিজলা বিজলা টাইপের হয় কি আর বলবো। তো তেল ছাড়া মাছের তরকারি কেমন হতে পারে সেটা ভাবেন। মুরগি মাংস সেটা আমার আলাদা হিসাব, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস ওসব একটু তেল ওঠে, তো মাছে যদি তেল না দেয় তাহলে ওই মাছটা কেমন হতে পারে, ওই মাছের তরকারি। ওইভাবেই ওরা রান্না করে খায়, আর ওটা কিন্তু হেলদি খাবার, ওইটা খেয়েই ওরা কিন্তু সুস্থ থাকে, আর আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই খুব সহজেই। যাই হোক, দেখেন মুরগিটা কিন্তু কষানি হয়ে গিয়েছে, মুরগি সবজি দিয়ে একদম সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা অল্পই দিয়ে দেবো, অল্প দিলেই হবে, যেহেতু মাংসটা আমি কষানোর মধ্যে বা হচ্ছে ভেজে নিয়েছি এবং সবজিগুলো অনেক কষিয়ে নিয়েছি, যার কারণে এত পানি দেওয়ার দরকার নেই। এখন আমি ঢেকে দিচ্ছি, একটু পরে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা কিন্তু বেশ জাল করেও নিয়েছি, পানিটা যেহেতু শুকাইছে, এরকম ঝোলঝোলি রাখবো। ওরা কিন্তু এরকম ঝোলঝোলি খায়, আমরা যেরকম মাংস মাখা মাখা তৈরি করি ওরা কিন্তু ওরকম করে না, ওরা ঝোল ঝোল তরকারি খায়, এটাকে সালুনা বলে। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, আমার কাছে যেহেতু শুকনা লেবু নাই, ওমানিরা কিন্তু সেটা মাংস হোক, খেপচা হোক বা মাছের তরকারি হোক, বিশেষ করে মাছের তরকারিতে ওরা লেবু এত পরিমাণে খায়, ওরে বাপরে বাপ। শুকনা লেবুও দিবে, আবার 4, 5, 10টা লেবু কেটে নিয়ে বসবে, লেবু একদম রস করে ওই লেবু রস দিয়ে ওরা তরকারি দিয়ে ভাত দিয়ে খাবে। ওমানি ছোট ছোট বাচ্চাগুলোও লেবু প্রচুর পরিমাণে খায়। ওমানিরা টক খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে লেবুর টক, আর সমস্ত কিছুতেই শুকনা লেবু মারবে। আরেকটা কথা, ওমানিরা তরকারির মধ্যে সস দেয়, টমেটো সস। আমি সেটা দেই না, আমি শুধু টমেটো দিয়ে দিয়েছি। ওরা সস ছাড়া তো তরকারি খায় না, কিন্তু সস দিলেও তরকারির টেস্টটা আলাদা, অন্যরকম ভালো আসে। আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। রান্না বাড়ার শেষে 8:30টার দিকে একটু বাইরে আসছিলাম, দেখেন বাইরের ওয়েদারটা বৃষ্টির পর, সবাই কিন্তু বৃষ্টি পর পরে সাগর পরে আসছে। সাগর পরটা দেখেন বৃষ্টি হওয়ার পর কেমন দেখা যাচ্ছে, একটু থমথমে ভাব, তাই না? আর চারিদিকে লাইটে বোঝাই যাচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছিল বা এটা রাত। ওমান দেশ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু ওমানে অনেক বছর ধরে আছি। ওমানে থাকা, খাওয়া, ওমানের কাজ, ওমানের সমস্ত কিছু আমার কাছে খুব খুব বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন ওমানে থাকতে পছন্দ করেন এবং ওমানের সবকিছু অনেক বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব খুব ভালো লাগে, মনে হয় সারাটি জীবন আমি ওমানে থেকে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।